সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে রেলওয়েতে টিকিট কাটার নতুন কিছু নিয়মকানুন নিয়ে আসছে। তো এই নিয়ম ফলো করে আপনি কিভাবে কোনো অ্যাপস ইনস্টল না করে ট্রেনের টিকিট বুক করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন। ওকে? তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে। প্রথমে আমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব www.railway.gov.bd, টিকিট লিখে সার্চ করে দেব। ওকে, সার্চ করে দিলে বাংলাদেশ রেলওয়ে এই ওয়েবসাইটে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে আসবে, ঠিক এরকম। নিচে যে আই এগ্রি রয়েছে এটাতে ক্লিক দিয়ে দিব। এবার ডান দিকের উপরের কোণে যে থ্রি লাইন রয়েছে এটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখবেন হোম, লগ ইন, রেজিস্ট্রেশন, ট্রেন ইনফরমেশন, কন্টাক্ট আস। যদি আপনার আইডি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে লগ ইনে ক্লিক দিয়ে নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে একটি নাম্বার দিতে হবে সচল। আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। নাম্বার দেওয়ার পর এখানে এনআইডি নাম্বার দিতে হবে। ওকে, এবার এখান থেকে আপনার জন্ম সাল এবং তারিখটা সিলেক্ট করে দিতে হবে। আমি একটা দিয়ে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে। তো এই তিনটা দেওয়ার পর এখান থেকে টিক মার্ক দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে। এবার আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। যদি না শুনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, ভেরিফাই ক্লিক দিলে নতুন একটি পেজে নিয়ে যাবে। প্রথমে আপনার নাম দিতে হবে, তারপরে আপনাকে একটি সোশ্যাল ইমেইল দিতে হবে এবং আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সিলেক্ট করে দিবেন। সর্বশেষ পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করে নেবেন। আর অবশ্যই পাসওয়ার্ডটি কিন্তু মনে রাখবেন। এই পাসওয়ার্ড দিয়েই আপনাকে কিন্তু আপনার এই রেলওয়ে সেবায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এটা লগ ইন করতে হবে। ওকে, আশা করি আপনি পারবেন। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে এজন্য আমি পরের প্রসেসটি দেখাতে পারলাম না। আমার এই কথা যদি মনোযোগ সহকারে শুনেন অবশ্যই আপনি পেরে যাবেন, ভয়ের কোনো কারণ নেই। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হইলে বা রেজিস্ট্রেশন হইলে আমরা ব্যাকে চলে আসবো। আসার পরে আবার থ্রি লাইনে ক্লিক করব। করার পর এখান থেকে লগ ইনে ক্লিক দিব, দিয়ে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। ওকে, এবার আমাদের ট্রেনের টিকিট বুক করতে হবে। বুক করার জন্য ফ্রম, টু, ডেট এবং কোচ সিলেক্ট করতে হবে। ফ্রম আপনি যেখান থেকে যাবেন সেই জায়গার নাম দিয়ে দিবেন। ওকে, আমি ঢাকা দিয়ে দিলাম। টুতে যেখানে যাবেন সেটা দিতে হবে। এবারে আপনাকে ডেট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি 22 তারিখ দিয়ে দিলাম। এবার কোচ সিলেক্ট করতে হবে, আপনি এসি বা নন এসি তে যাবেন এটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে নর্মাল দিয়ে দিলাম। এবার সার্চ ট্রেন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে 22 তারিখে যতগুলো ট্রেন রয়েছে সবগুলো এখানে দেখাবে। নীলসাগর রয়েছে, এটা 6টা 45-এ ঢাকা থেকে ছাড়বে, আকিলপুরে 12টা 55-এ পৌঁছাবে। এরপরে রয়েছে একতা, এটা 10টা 15 AM ঢাকা থেকে ছাড়বে এবং আক্কেলপুরে পৌঁছাবে 4টা 20 PM-এ। ওকে, এরপরে রয়েছে দ্রুতযান, রাত 8টায় ঢাকা থেকে ছাড়বে এবং আক্কেলপুরে রাত 1টা 50 মিনিটে পৌঁছাবে। তো আপনি যেই ট্রেনের টিকিট কাটবেন সেইটা সিলেক্ট করে নেবেন। আমি একতার কাটবো, এই যে দেখুন 35টি সিট কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ওকে, এখান থেকে বুক নামে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবো। এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিই, এই যে অ্যাভেলেবেল সাদা সিলেক্টেড মানে সিলেক্ট করছে এখনো কাটা হয় না, এটা ব্ল্যাক রয়েছে। ইন প্রসেস মানে এটা প্রসেসিং হচ্ছে। আর এই হলুদ যেটা দেখতে পাচ্ছেন এটা একদম টিকিট বুক হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের যে কাজটি করতে হবে সিলেক্ট কোচ, এটাতে ক্লিক করতে হবে। এই যে এখানে ক্লিক করলে এখানে কোচগুলো বা বগিগুলো দেখাবে। মূলত ঢাকা থেকে আক্কেলপুর যাওয়ার জন্য এখানে দুইটা কোচ রয়েছে বা বগি রয়েছে। এই বগিতে রয়েছে 15টা সিট এবং পরেরটাতে রয়েছে 20টা। তো আমি এখান থেকে 20টা যেটাতে রয়েছে এটাতে সিলেক্ট করে দেবো। আপনি চাইলে 15টা আছে ওইটাতেও সিলেক্ট করতে পারেন। ওকে, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে সাদা যে দেখতেছেন হোয়াইট, এগুলোই মূলত অ্যাভেলেবেল রয়েছে। তো আপনি যেই সিটটি নেবেন আপনার পছন্দ মতো সেটাতে ক্লিক দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে এটাতে ক্লিক দিয়ে দিলাম। ওকে,
আপনি চাইলে একসঙ্গে 4টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন। আমি একটা কাটবো, এগুলো ক্যান্সেল করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর সিট ডিটেলস, ঠিক আছে, সিট নাম্বার 6, এখানে টিকিটের মূল্য 450 টাকা। ওকে, এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনি কোন স্টেশন থেকে উঠবেন, এই যে বন্ডিং পয়েন্ট, এটা আগে কিন্তু ছিল না, ঠিক আছে, এটা নতুন যোগ হয়েছে। তো আমরা এখান থেকে বন্ডিং পয়েন্টে ক্লিক দিয়ে দিব। কমলাপুর দেওয়া রয়েছে, ঠিক আছে, এটা কমলাপুরই থাকবে, এটা আগে ছিল না। এখান থেকে কন্টিনিউ প্রসেসে ক্লিক দিয়ে দেবো। ওকে, ক্লিক দেওয়ার পর আপনার ওই নাম্বারে, যে নাম্বারে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ওই নাম্বারে একটি কোড যাবে 4 ডিজিটের। ওকে, এটা চলে আসছে। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এখান থেকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে এই যে আমি বলছিলাম নাম দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, ইমেল দিতে হবে, এই যে এগুলো তখন দিয়ে দিয়েছি, এখন আর করতে হচ্ছে না, ফিল আপ করতে হচ্ছে না। ওকে, আর এখানে আর একটা বিষয় বলে রাখি, এই 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে আপনাকে টিকিটটি কনফার্ম করতে হবে। স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে টিকিটের মূল্য 450 টাকা, সার্ভিস ফি রয়েছে 20 টাকায়, 470 টাকা। ওকে, স্ক্রল করে নিচে আসবো, নিচে আসবো, নিচে আসলে এখানে দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট, উপায়, আপনি যে কোনোটা দিয়ে পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে বিকাশে সিলেক্ট করে দিব, এখান থেকে প্রসিড টু পেমেন্টে ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দিলে নতুন একটি পেজে নিয়ে যাবে, একটু অপেক্ষা করুন। এই যে নতুন একটি পেজে নিয়ে আসছে, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পর আবার আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। তো নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম করে দিলে এই বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, এই যে চলে আসছে। ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিব, দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দেব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, বিকাশের পিন দিতে হবে। তো পিন দিয়ে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, একটু অপেক্ষা করুন। পিন দেওয়া হলে এখান থেকে কনফার্ম করে দেব। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের টিকিট কিন্তু কাটা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, এখানে দেখুন প্রিন্ট ইওর টিকিট নাও, এটার উপরে ক্লিক দিয়ে দিব। ক্লিক দিলে আপনি যে টিকিট কাটছেন সেটা এখানে শো করতেছে, এই যে এটাই মূলত আমাদের ট্রেনের টিকিট। আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনার অ্যাকাউন্টে গিয়েও টিকিট বের করে দেখাতে পারবেন। ওকে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো আপনি চাইলে খুব সহজে রেলওয়ে সেবার নতুন নিয়মে এভাবে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।